আধুনিক সাজসজ্জা আর মুখরোচক খাবারের বিজ্ঞাপন, কিন্তু চাকচিক্যের আড়ালে রেস্তোরাঁয় দেদারসে বিক্রি হচ্ছে পচা বাসি খাবার, ক্ষতিকর রং, নিম্নমানের তেল, অস্বাস্থ্যকর রান্নাঘর, এমনকি রহস্যজনক গোপন কক্ষ মিলেছে। মাদারীপুর শহরের পুরানবাজার এলাকার আরএফসি রেস্তোরাঁয় গ্রিল ও নানরুটি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন একের পর এক গ্রাহক। বমি, ডায়রিয়া ও তীব্র পেট ব্যথা নিয়ে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি হন অন্তত 35 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার সাথে আরো যারা ছিল 3 জন, তাদের খবর নেই। আগে বাসায় বয়ে স্লাইন দেওয়া হয়, আর আমরা এই জায়গায় আসছি, আসার পরে শুনি যে আশেপাশে আরো অনেকেই আছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। পুরানবাজার থেকে চিকেন আর নান নিয়ে আসছিল, ওইটা খাওয়ার পরেই আমাদের ফ্যামিলির সবারই জ্বর, বমি আর মাথা ব্যথা শুরু হয়েছে। আশা করবো যে এরপর থেকে যেন এরকম না হয়, স্বাস্থ্যকর খাবারই যেন প্রত্যেক দেওয়া হয়। তবে অভিযানের সবচেয়ে আলোচিত বিষয় ছিল রেস্তোরাঁর ভেতরে থাকা একাধিক ছোট ছোট গোপন কক্ষ। প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল এসব কক্ষ ঘিরে। এদিকে মানবদেহের জন্য ক্ষতিকর নন ফুড গ্রেড রং এবং নিম্নমানের তেলও পাওয়া যায় অভিযানে। এছাড়া প্রতিষ্ঠানটির ব্যবসা করার প্রয়োজনীয় নথি না থাকায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 35 জন অসুস্থ হয়ে গেছে, এটার উচ্চ আদালতের সিদ্ধান্ত, অর্থাৎ এটা নিয়মিত মামলা হবে এবং তারা যদি মনে করে এটার জন্য ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারে এবং আইন অনুযায়ী এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এসব খাবারের গুণগত মান নিশ্চিত না করা হলে তা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। জিনাত আরা ঋতু, এশিয়া পোস্ট।